গরম পড়তে না পড়তেই আমাদের মুখের স্বাদটাও কেমন বদলে যায়, তাই না? খাবার-দাবার খাওয়া মানেই আমরা হয় পান্তা ভাত, তা না হলে টক জাতীয় খাবার-দাবার খেতেই বেশি পছন্দ করি। সে টক দই হোক বা টক ডাল বা আম দিয়ে যেকোনো রেসিপি বা দই দিয়ে যেকোনো রান্না। আমি যেহেতু বেশ কয়েক বছর উত্তর ভারতে কাটিয়েছি, সেইজন্য আমি কারি চাওয়াল বা কারি ভাত খেতে ভীষণই পছন্দ করি। আজকে আপনাদের সাথে একটু অন্যরকমভাবে কারি চাওয়ালের রেসিপিটা শেয়ার করছি। সাধারণত কারি বানানো হয় কিন্তু বেসন দিয়ে। আর বেসনটা তো তৈরি হয় ছোলার ডাল থেকেই। আর সেই ছোলার ডাল দিয়েই যদি পকোড়াটা বানানো হয় কারির জন্য, তাহলে সেটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। ১ কাপ পরিমাণে ছোলার ডাল ভালো করে ধুয়ে আমি ৬ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভিজে গেলে এক্সট্রা জলটা ফেলে দিয়ে আবারও একবার ধুয়ে নিয়ে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর সাথে অ্যাড করব ৪-৫ কোয়া রসুন আর ৩ টে কাঁচা পাকা লঙ্কা। তারপরে ভালো করে বেটে নিয়ে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। মোটামুটি সবটা ডাল বাটা হয়ে যাওয়ার পর গ্রাইন্ডিং জারের মধ্যে অল্প একটু ডাল বাটা রেখে তার মধ্যে আমি ১ বাটি পরিমাণে টক দই নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটু জল অবশ্য আমি ফেটানোর জন্য ব্যবহার করব, আর এটাই কিন্তু হবে আমাদের কারির গ্রেভির উপকরণ। আর পকোড়াটার জন্য আমি ছোলার ডালের মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম ২ টো বড় সাইজের একটু মোটা মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ, তার সাথে ২ টো মিডিয়াম সাইজের মোটা মোটা করে কেটে নেওয়া আলু। তার মধ্যে দিয়ে দিলাম লবণ। এবারে খুব ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে আর কোনো রকম মশলা দিচ্ছি না। আপনারা চাইলে অল্প একটু মশলার ব্যবহার করতে পারেন। এই যেমন জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো বা হলুদ গুঁড়োর ব্যবহার করতে পারেন। আমি কোনো কিছুর ব্যবহার করছি না। আমার একটু সিম্পল কারি খেতেই বেশি ভালো লাগে। খুব বেশি যে মশলাদার কারি আমার ভালো লাগে তেমনটা কিন্তু নয়। আর কারির জন্য এই পকোড়াগুলো একটু মোটা মোটা করে পেঁয়াজ আর একটু মোটা মোটা করে যদি আলু কেটে তারপরে বানানো হয় না, তাহলে খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। আমি লম্বা লম্বা করে আলু আর পেঁয়াজটা কেটেছি। আপনারা চাইলে একটু মোটা মোটা করে চৌকো করেও কাটতে পারেন। যেটা আপনাদের পছন্দ, যেরকম করে আপনারা পকোড়াগুলো বানিয়ে খেতে চান সেরকমভাবে বানাতে পারেন। বেসন দিয়ে পকোড়া বানালে একরকম স্বাদ হয় খেতে, আর ছোলার ডাল বেটে যদি পকোড়া বানানো হয় তাহলে স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়। কড়াইতে পকোড়াগুলো ভাজবার জন্য বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়ে এবারে একটা একটা করে পকোড়া আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি যাতে আলুগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এমনিতেই ছোলার ডাল বা মটর ডালের পকোড়া করলে খেতে অত্যন্ত সুস্বাদু হয়, আর তার মধ্যে যদি আলু এবং পেঁয়াজের টুকরো দেওয়া হয় তাহলে তার স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। আর অবশ্যই একটু মুচমুচে করে ভাজলে কারির স্বাদও কিন্তু ভীষণ ভালো হবে। আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে বেশ একটু মুচমুচে করে পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। পকোড়াগুলোকে বেশ একটু লাল করে ভাজা হয়েছে। আপনারা চাইলে ডুবো তেলেও কিন্তু এই পকোড়াগুলোকে ভাজতে পারেন। পকোড়াগুলো ভাজা হয়ে যাবার পর কড়াইতে যে বাকি তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ওরকম একটু বড় টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম, আর দিলাম তার মধ্যে বেশ কয়েকটা ফ্রেশ কারি পাতা, আর দিলাম ২ টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, ৩-৪টে চেরা কাঁচা লঙ্কা। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট ২ এগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ একটু হালকা লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই ছোলার ডাল আর টক দইয়ের মিশ্রণটা। তারপর দিয়ে দিলাম তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল। তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই সময়তেই এর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, তার সাথে দেব স্বাদ অনুসারে লবণ, আর দেব 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, যদি আপনাদের দিতে ইচ্ছে হয় দেবেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। এবারে আরও
মিনিট ৩-৪ সময় ধরে আমি ভালো করে ফুটিয়ে নেব। মানে গ্রেভির রংটা যাতে সুন্দর হয় সেই জন্য কিন্তু আমাদের একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ৩-৪ মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। পকোড়াগুলোকে দেওয়ার পর ২ মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি। আলু আর পেঁয়াজ যেহেতু ব্যবহার করেছি তাই পকোড়াগুলো কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হবে। এবারে আমি একটা তড়কা দিয়ে দেব। তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণে ঘি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঘিটাকে মেল্ট হতে দেব। ঘি মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা। ঘিটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1/2 চা চামচ পরিমাণে হিং দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম যদি বন্ধ না করা হয় তাহলে আবার পুড়ে যাবে। এরপরে ওর মধ্যেই দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে না রংটা অসম্ভব ভালো হয়। তারপরে গ্যাসটাকে আবারও একটু জ্বালিয়ে নিয়ে ঘিটাকে গরম করে নিয়ে এটা আমি দিয়ে দেব কারির উপর দিয়ে। এইভাবে একবার কারি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা একটু টক খাবার-দাবার খেতে পছন্দ করেন তাদের কিন্তু খুবই ভালো লাগবে। ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি, ব্যাস। এবার এটাকে আমি সার্ভ করব ভালো করে মিশিয়ে নিয়ে। আশা করি আমার আজকের এই কারির রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এইরকমভাবে গরমের দুপুরে যেকোনো দিন বানিয়ে কিন্তু খেতে পারেন। তবে যারা সম্পূর্ণ নিরামিষ কারি খেতে চান তারা অবশ্যই পেঁয়াজ এবং রসুনটাকে অ্যাভয়েড করবেন। সেই রেসিপিও আমার চ্যানেলে আছে। তবে যদি আপনারা এরকমভাবে আলু, পেঁয়াজ আর একটু রসুন দিয়ে কারি বানিয়ে খেতে চান দেখবেন তাদের কিন্তু অত্যন্ত ভালো লাগবে। আর বিশেষ করে পকোড়াগুলো হয় ভীষণই সফট, তার সাথে কারির স্বাদও কিন্তু হয় অত্যন্ত সুস্বাদু। আজ তাহলে আসি, এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিখা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। শেষে একটা প্রশ্ন জানতে ইচ্ছা করছে যে আচ্ছা, এটাকে যদি ছোলার ডালের পেঁয়াজির কারি বা ছোলার ডালের পেঁয়াজির তরকারি বলা হয় তাহলে কেমন হয়?